বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে দুটো লাউ আনছে, তো সেই লাউ দুটো তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে মূল ভিডিও হচ্ছে আজকে আমরা আর কি সবাই আমার বড় জালের ঘরে কাজির ভাত খেলাম। তো তোমরা কিন্তু অনেকে কাজির ভাত কাকে বলে চেনো না। কাজির ভাত হচ্ছে একটা ঐতিহ্য খাবার। এটা 7 দিন পানিতে চালটাকে ভিজিয়ে রাখে, তারপর রান্না করে, অনেক ঘেরান। আর এটা সম্ভবত ভর্তা, তারপরে ইলিশ মাছ, বেগুন ভাজা, পটল ভাজা দিয়ে খাওয়া হয়। তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতেছি। একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখো, আর অবশ্যই কমেন্টে বলবে কেমন হয়েছে। কিন্তু লাউ দুটো কিন্তু অনেক টাটকা ছিল, একটা একটু কচি বেশি ছিল। আর আমিও চিমটি কাটতেছি। লাউ কেনার সময় কোনো সবাই চিমটি কাটে, দেখছো কতগুলো চিমটি। তো লাউ হচ্ছে এমন একটা সবজি, সবাই চিমটি কাটে। লাউ আর কিনি একটা শুলকও আছে, সেটা আমার মনে পড়তেছে না। তারপরে দেখছো কতগুলো ভাত রান্না করছে আমার বড় জালে। তো আমার ননদ আমরা সবাই এখন বড় জালের ঘরে ভাত খাবো। তো আমাকে বলতেছে যে ভাতগুলো ভাততে, তো আমি খুব সুন্দর করে সবার প্লেটে ভাত বেড়ে দিচ্ছি। তারপর হচ্ছে 5 পদের ভর্তা বানাইছে, কালিজিরা ভর্তা, শুটকি ভর্তা, 2 পদের ডাল ভর্তা, আলু ভর্তা। আর ভাতগুলো কিন্তু অনেক ঝরঝরে ছিল। এই ভাত আমার কাছে অনেক ভালো লাগে। আর কি পোলাও, মাংস এগুলোর চেয়ে এই ভাতটা তৃপ্তি সহকারে খাওয়া যায়। তো সবাই অনেক মজা করে খেলাম, তাই ভাবছি ভিডিওতে তোমার সাথে শেয়ার করলাম। তো তোমরা ভিডিওটা দেখো, আর কারা কারা কাজির ভাত খাও অবশ্যই কমেন্টে জানাবে। এটা সম্ভবত বিক্রমপুর আর ফরিদপুর অঞ্চলের মানুষরা বেশি খেয়ে থাকে। এই দেখছো কতগুলো ভর্তা বানাইছে, এই যে কালিজিরা ভর্তা, খেসারি মসুর ডাল ভর্তা, তারপরে শুটকি ভর্তা, আলু ভর্তা। তো ভর্তাগুলো কিন্তু অনেক টেস্টি হয়েছিল। আর ভাতটা ভীষণ ভালো লেগেছে। আমরা সবাই রাত্রে খেয়েছি, খুবই মজা হয়েছে। আর শুটকি ভর্তাটা তো অনেক মজা হয়েছে। তো আমার বড় জালায় প্রায় কাজির ভাত রান্না করে সবাইকে দাওয়াত দিয়ে খাওয়ায়, খুব ভালো লাগে। সবাই একসাথে বসে যদি কিছু খায় সেটা অনেক ভালো লাগে। তো সবাই অনেক মজা করে খাইলাম। তো তোমরা কারা কারা কাজির ভাত খেয়েছো বা খাও, কোন অঞ্চলের মানুষরা খাও, একটু কমেন্টে বলবা। তো আমি সবার পাতে প্লেটে ভর্তা দিচ্ছি। আর আর কি আমি সবাইকে বেড়ে দিতেছি, আলা সবাই একসাথে বসে খাটে খাবো। কিন্তু অফ ক্যামেরায় সবাই খেয়ে নিয়েছি, খাওয়ার ভিডিওটা করতে পারি নাই, অনেক ঝামেলা ছিল, এই জন্য ভিডিওটা করা হয় নাই। সবার পাতে খুব সুন্দর করে ভর্তা দিছি। তো আজকে আমাদের এখানে আবার বৃষ্টি হইতেছে, প্রচুর বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি হইতেছে। তো কার কার বাসায় বৃষ্টি হয় অবশ্যই কমেন্টে জানাবে। তো এখানে আমি 4-5 প্লেট কাজির ভাত আর কি বেড়েছি। তো এই যে ভর্তা দিছি, দিতেই আসি, ভালো লাগতেছে। এত পদের ভর্তা মাথায় আসতেছে না কোনটার পরে কোনটা দিব। কাজির ভাত কিন্তু ভর্তা দিয়ে অনেক ভালো লাগে, আবার ইলিশ মাছ ভাজা, পটল ভাজা, কিন্তু ভর্তা দিয়ে কাজির ভাত অনেক ভালো লাগে। তারপরে যে আলু ভর্তা মাখানো হইতেছে, আলু ভর্তা। তারপরে এই দেখো, এখন তো কাজির ভাত খাওয়া শেষ হয়েছে, তো রাত্রে খেয়েছি। তো পরের দিন তো আমার কিছু রান্না করতে হবে। তো সেদিনকার লাউটা কেটে নিলাম, ওই যে দেখাইলাম যে লাউ। তো ওখান থেকে একটা লাউ কেটে নিলাম। লাউ দিয়ে আমি ইচা মাছ রান্না করব তোমাদের ভাইয়ের জন্য, কেননা তাবাসমের আব্বু সবজি খেতে খুবই ভালোবাসে। আমারও সবজি অনেক ভালো লাগে, কিন্তু আমি তেমনটা খাই না। তো লাউ আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে, লাউ রান্না করব। তারপরে আবার মাছ ভুনা করব। তারপর রান্না করছি হইল ইচা মাছ দিয়ে, ওটা কি শাক বলে, মিষ্টি কুমড়া শাক। এই যে মিষ্টি কুমড়া শাক কিন্তু আমার খুবই পছন্দ, খুব ভালো লাগে আমার কাছে মিষ্টি কুমড়া শাক। দেখছো শাকগুলো কি সবুজ সবুজ। মিষ্টি কুমড়া পাতা ভর্তা কিন্তু অনেক টেস্ট। তো যারা যারা খেয়েছো তারাই বলতে পারবে। আমি মিষ্টি কুমড়া পাতা ভর্তা বানাই, প্রায় বানাই। তো আজকে মিষ্টি কুমড়া দিয়ে আমি রান্না করব চিংড়ি মাছ। তারপর দুপুরে জানি কি রান্না করলাম, লাউ চিংড়ি মাছ আর মাংস রান্না করছিলাম, মনে পড়তেছে না। তারপর শাকটা বাছার পর এখনও একটু আর কি লাল লাল হইয়া যাইতেছে, এই জন্য ভাবছি আজকে সকালে রান্না করে ফেলি। তো সকালে রান্না করতেছি সবুজ করে, একের ফুল গ্যাসের খুব সুন্দর করে রান্না করব, অনেক টেস্ট করে রান্না করব। তো রান্না যখন করছিলাম অনেক টেস্ট হয়েছে। তো এমনি লাউ শাক, মিষ্টি কুমড়া শাক কিন্তু আমার পরিবারে কেউ খায় না, কিন্তু আজকে সবাই অনেক মজা করে খেয়ে নিয়েছে।
অনেক মজা হয়েছিল। চিংড়ি মাছ এমন একটা মাছ আর কি, এটা যে সবজিতে পড়ে সে সবজিরই স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম, খুবই সুস্বাদু, খুবই মজা, খুবই টেস্টি হয়েছে, অনেক ইয়ামি হয়েছিল। আমার কাছে খুব ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া শাক। মিষ্টি কুমড়া শাক এমনি আমার পছন্দ, তাও যদি আবার ইলিশ মাছের মাথা হতো তাহলে কিন্তু শাকটা আরও বেশি ভালো লাগতো, খুবই ইয়ামি, খুবই টেস্টি হতো। কিন্তু সরি, এই যে ইলিশ মাছ নেই, তো ইলিশ মাছ না থাকার কারণে আমি চিংড়ি মাছ রান্না করছি। এটা অনেক মজা, অনেক ইয়ামি হয়েছে, অনেক টেস্টি হয়েছে। তো দেখছো শাকের কালারটা কি সুন্দর হয়েছে, একবারে সবুজ সবুজ। আবারও যে লাউ রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে, লাউটা অনেক মজা, অনেক সুস্বাদু হয়েছিল। তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। তোমরা সবাই ভালো থেকো আর আমার পাশে থাকো, আমাকে বেশি বেশি সাপোর্ট করো। আর অবশ্যই কমেন্টে বলবে আমার রেসিপিগুলো কেমন হয়েছে। প্রত্যেকটা রেসিপি কিন্তু খুবই আর কি সুস্বাদু হয়েছে, খুবই টেস্টি হয়েছিল। দেখছো চিংড়ি মাছটা কি সুন্দর করে পড়ে আছে, আমার দিকে তাকিয়ে রয়েছে, খুব সুন্দর হয়েছে রেসিপিটা, আমার কাছে খুব ভালো লেগেছে। তো কারা কারা আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্টে জানাবে, আর আমার ভিডিওটা অবশ্যই অন্যের কাছে শেয়ার করে দিবে। আর যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবে। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমার সবাই ভালো থেকো, আমার পাশে থেকো, আমাকে বেশি বেশি সাপোর্ট করো। আর সবাইকে বলতেছি সবাই ভালো থেকো, আর বেশি বেশি করে মিষ্টি কুমড়া শাক খেও। সবাইকে আল্লাহ হাফেজ।